বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বারামতি যাওয়ার পথে বুধবার সকালে আচমকায় ভেঙে পড়ে তার ব্যক্তিগত বিমানটি। সেখানে অজিতের সঙ্গে ছিলেন আরো 5 জন। অবতরণের সময় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। বারামতি ফেরালো আহমেদাবাদ দুর্ঘটনা স্মৃতি। হাতখড়ি পোশাক দেখে অজিতের দেহ শনাক্ত। সিসিটিভিতেও ধরা পড়েছে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। দুর্ঘটনাস্থল বারামতি বিমানবন্দরের অদূরে। দুর্ঘটনার কিছুক্ষণ আগেই পাইলট মে ডে ঘোষণা করেছিলেন। এর থেকেই সন্দেহ বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছিল কিনা। তথ্য বলছে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় প্রথমবার ব্যর্থ হয়েছিলেন পাইলট। তারপর আবারও অবতরণের চেষ্টা করেন তিনি। সেই সময় ভেঙে পড়ে অজিত পাওয়ারের এই বিমানটি। মহারাষ্ট্র রাজনীতির এক প্রভাবশালী অধ্যায়ের শেষ। অজিত পাওয়ারের 35 বছরের রাজনৈতিক সফরের মর্মান্তিক ইতি। মহারাষ্ট্রের রাজনীতিতে অজিত পাওয়ার কেবল একটি নাম নয়, বরং একটি ছোট অধ্যায়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বৃহস্পতিবার শেষকৃত্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের 3 দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। এই দুর্ঘটনা গোটা ব্যবস্থার নিরাপত্তা নিয়েই গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। অজিত পাওয়ারের মৃত্যুর নেপথ্যে কি ষড়যন্ত্র? সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ তদন্তের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। Somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today? I need proper investigation under the supervision of Supreme Court. সংসদে শুরু হলো কেন্দ্রীয় বাজেট অধিবেশনের সূচনা লগ্নের ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণে উঠে এলো কেন্দ্রীয় সরকারের একাধিক কল্যাণমূলক প্রকল্পের প্রশংসা। বাজেট ভাষণে রবীন্দ্রনাথ স্মরণ রাষ্ট্রপতির। তবে ভিবিজি রামজি বিলের প্রসঙ্গ উঠতে সংসদে তীব্র হই হট্টগোল শুরু হয়। তৃণমূলকে সময় দিল নির্বাচন কমিশন। 2রা ফেব্রুয়ারি সোমবার বিকেল 4টে নাগাদ তৃণমূলের প্রতিনিধি দলকে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যেতে বলল কমিশন। সেই মতোই সোমবার দিল্লি যাচ্ছেন মমতা অভিষেক। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের কয়েকজন সদস্য তৃণমূলের প্রতিনিধি দলে থাকতে পারেন। সিঙ্গুরের মাটি ছুঁয়ে বাংলার মাটিতে বিজেপিকে রুখে দেওয়ার শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ঘোষণা, বিজেপিকে বাংলার মাটিতে ঢুকতে দেবেন না। করব না, আর বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না। সিঙ্গুরের মঞ্চ থেকে শিল্প কর্মসংস্থানের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, কৃষিও চলবে, শিল্পও চলবে। কৃষি জমি দখল নয়, কৃষির সঙ্গে সহ অবস্থান করেই শিল্প। এই নীতিতেই এগোচ্ছে রাজ্য সরকার। সিঙ্গুরে হবে, কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। বাংলার স্বরাষ্ট্র সচিব সহ 25 জন আইএএস ও আইপিএস কে নিয়োগ করল নির্বাচন কমিশন। নজিরবিহীন পদক্ষেপ কমিশনের। চর্চার কেন্দ্রবিন্দু একটি নাম, পশ্চিমবঙ্গের বর্তমান স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা। জগদীশ প্রসাদ মিনাকে ভিন রাজ্যের অবজারভার হিসেবে ট্রেনিং দেওয়ার নির্দেশ দিল কমিশন। যে রাজ্যে ভোট হতে চলেছে সেই রাজ্যের এই স্বরাষ্ট্র সচিবের নাম কেন্দ্রীয় অবজারভারের তালিকায় থাকায় উঠছে প্রশ্ন। আনন্দপুর কাণ্ডের পর পেরিয়েছে 3 দিন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16। এই পরিস্থিতিতে বুধবার অগ্নিকাণ্ড ও কর্মীদের মৃত্যু নিয়ে মুখ খুললেন ওয়াও মোমো। অগ্নিকাণ্ডে মৃত 3 কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য, আজীবন দেখভালের দায়িত্ব নিল ওয়াও মোমো। নজর রাখবো ওয়েদার আপডেটে। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় চড়ছে পারদ। মাঘের মাঝামাঝি বাংলা থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা শীতের। আগামী কয়েকদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা একই থাকবে। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই দিন ও রাতে তাপমাত্রা আরো বাড়বে, ইঙ্গিত হাওয়া অফিসের।